মাধ্যমিকে লাতনি পাশ করেছে, নানাকে নানিকে ফোন করে বলছে, নানি আমি মাধ্যমিকে পাশ করেছি, ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানির কাছে পয়সা নেই, নানার কাছে পয়সা নেই, কোমরে কাপড় গুঁজে নানি বেরিয়ে গেল গ্রুপ লোন লিবে দিয়ে লাতনিকে মোবাইল। ঠিক বললাম না? অথচ এক তো হারাম টাকা নিয়ে মোবাইল কিনছে, হারাম জিনিস, এই মোবাইল কিনে দিলেন, এটার মাধ্যম দিয়ে আপনার লাতনি জিনায় লিপ্ত হবে। কয়েক সপ্তাহ আগেকার ঘটনা, আমার কাছে তার পরিবার এসছিল, বর্ধমান জেলায় বাড়ি। হুজুর একটু ফোন করে বলে দেন অমুক থানায় মুর্শিদাবাদে কি হয়েছে গো? বলে 13 বৎসরের মেয়ে শখ করে নানা মোবাইল কিনে দিয়েছিল, প্রেম করে পালিয়ে গেছে ছেলের বাপের সাথে। বাস্তব বলছে, এটা মিথ্যা কথা বলি না। কোথায়? মুর্শিদাবাদ। জায়গাটা কোথায় বলবো না আমি, যেহেতু আমাকে মুর্শিদাবাদে জলসা করতে হবে। কথাটা বুঝতে পারেননি? ওই জন্য জায়গা বলবো না, রেকর্ডিং হচ্ছে। পালিয়ে এসছে, থানায় বলে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু মেয়েটা নাবালিগ বলা হয়েছে, সরকারি খাতায় নাবালিগ, ইসলামে বালিগ হয়ে গেছে। এরপর বলুন, এই পাপের দায়ীটাকে সব থেকে বড় দায়ী হচ্ছে তার নানা, যে তাকে মোবাইল কিনে দিয়েছে। আমার বক্তব্য আজকে নয়, আমি 1 মাস 2 মাস আগে নয়, কয়েক বছর আগে বলেছি, কোরআনে আছে তোমরা কারুর দেবদেবীকে কারুর ধর্মকে গালি দিও, নিজেরটা থেকে সরে যেও না। তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করো, শিরক থেকে বাঁচো, মানুষকে শিরকের কথা বলে বুঝাও, আর শিক্ষা অর্জন করুন। এতগুলো মানুষ বসেছেন, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি? কথা বলে না? ও আপনারা জানেন না কেউ? ফরজ। এই থানাটা হরিহরপাড়া থানা না আমতলা? নোয়াদা থানা। গোটা নোয়াদা থানায় যত মুসলিম আছে যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 85টা লোকের কাছে দিনী শিক্ষা নাই নারী পুরুষের কাছে। ঠিক বললাম না ভুল বললাম? আরো বেশি হবে, আরো বেশি হবে। আমি 85 বললাম কেন? আজকে আপনার সম্পর্ক কোরআনের সাথে না থাকার কারণে আপনার কাছে দ্বীনি কালচার নাই। ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান আর কাফের হয়ে বসে আছে, সে নিজেও টের পায় না, সে নিজেও জানে না। যেমন আমাদের দেশের কিছু লোক আছে, কিছু মুসলমান আছে, তারা জানে আমি যখন গরুর মাংস খাই, ঈদ বকরা ঈদে একবার গিয়ে মাথা ঠুকি তো আমি মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? ঈদ বকরা ঈদে যারা নামাজ পড়তে আসে সে মালগুলো নামাজিই লয়, নামাজি বললেই গুনাহ হবে। ও খালি মাথা ঠুকতে আসে, অন্য কিছু নয়। ওই জন্য আল্লাহ শর্ত রেখেছেন, মাথা ঠোকাটা ইসলামে মেটার নয়, ইসলামে বিশ্বাস। প্রথমে মাথা বিশ্বাস আপনার চলে এলে, মাথাটা যখন ঠুকবেন আপনি জায়গা ঠিক করে ঠুকবেন। ঠিক কিনা কথা বলেন? জায়গা ঠিক করে ঠুকবেন, তা না হলে আপনি বেলাইনে অন্য জায়গায় মাথা ঠুকে ফেলবেন। মাথা, পৃথিবীতে যারা নাস্তিক আছে তারা ছাড়া সবাই মাথা ঠুকে, সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। আপনাকে বলে দিই, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ পাথরের মূর্তি তৈরি করে তার সামনে, কেউ গাছের সামনে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ জলের কাছে। যার বিশ্বাস যেখানে, সে সেখানে মাথা ঠুকে। আমার এলাকায় ফুটবল এক জায়গায় খেলা হচ্ছিল কয়েক বছর আগে। এখন দেখবেন শীতকাল পড়েছে, বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয়, হয় না? হয় না? অনেক মুসলমানরা খেলা দেখতে যায়। তো আমাদের এলাকার কিছু ছেলে গেছে খেলা দেখতে। তো যখন আসরের আজান দিয়েছে তখন হাফ টাইম হয়েছে। তো একজন চাচা ছিল, অল্প দাড়ি, মোটামুটি নামাজ পড়ে, তাকে বলছে, চাচা চলো আসরের নামাজটা পড়েইলি। বলেছ? পুকুরে উজু করে নামাজ পড়তে গেছে, চাচা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের পরে ছেলেরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, বে আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছে না পারেন?
এমন এই চাচার থেকে বড় মুফতি আর কেউ হবে বলুন? আল্লাহ সব দিকেই আছে, কিন্তু আল্লাহ শর্ত রেখেছে। অনেকজন মনে করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়। ওটা আপনি ভারতে বাস করছেন, কাবার পশ্চিমে আছে, পূবে আছেন বলে আপনার দিক পশ্চিম দিক, না হলে অরিজিনাল কথা হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এটা হচ্ছে সহি কথা। কোন মুখী বললাম? কিবলা। যারা কাবার পূবে আছে, পশ্চিমে আছে, তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে। যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। মেটার হচ্ছে ইসলামে শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। আল্লাহ শর্ত রেখে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন। হে আমার নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইসলাম নয়, মুমিন নয়। নাম্বার ওয়ান, এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। সবাই হাত তুলে বলুন আনবো ইনশাআল্লাহ। প্রকৃত বিশ্বাস আনেন আল্লাহর উপরে। এক নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে এদের উপরে বিশ্বাস। একটা কথা মাথায় রাখবেন, খ্রিস্টানরা তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা মসিহকে গালি দিতে পারবো না। যদি কোনো মুসলমান বলে খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আর তুমি যদি ঈসা নবীকে গালি দিতে যাও, তাদের পয়গম্বরকে, তোমার ঈমান চলে যাবে, তোমাকে কালমা পড়তে হবে ইস্তেগফার করে। আমরা গালি দিতে পারবো না, তারা দিতে পারবে। কেন? তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে খারিজ, তারা আল্লাহর কাছ থেকে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, যেহেতু তারা ইসলামের ছায়াতলে নেই। বলে দিই, এখন বাংলা মানে কোরআন পাওয়া যাচ্ছে না? যায়নি? কথা বলে না? আছে? হাত তুলে বলুন তো, এতগুলো লোক বসে আছেন, কার কার বাড়িতে আছে? বেশিরভাগ লোকের বাড়িতে নেই। ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ 2-10টা লোকের বাড়িতে আছে, যাদের একটু আল্লাহর প্রতি মহব্বত, একটু জানার ইচ্ছা, তারা কিনেছে, বাকি নেই। মাধ্যমিকে লাতনি পাস করেছে, নানাকে নানিকে ফোন করে বলছে, নানি আমি মাধ্যমিকে পাস করেছি, ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানির কাছে পয়সা নেই, নানার কাছে পয়সা নেই, কোমরে কাপড় গুঁজে নানি বেরিয়ে গেল গ্রুপ লোন লিবে দিয়ে লাতনিকে মোবাইল। ঠিক বললাম না? অথচ এক তো হারাম টাকা নিয়ে মোবাইল কিনছে, হারাম জিনিস, এই মোবাইল কিনে দিলেন, এটার মাধ্যম দিয়ে আপনার লাতনি জিনায় লিপ্ত হবে। কয়েক সপ্তাহ আগেকার ঘটনা, আমার কাছে তার পরিবার এসেছিল, বর্ধমান জেলায় বাড়ি। হুজুর একটু ফোন করে বলে দেন অমুক থানায় মুর্শিদাবাদে কি হয়েছে গো? বলে 13 বৎসরের মেয়ে শখ করে নানা মোবাইল কিনে দিয়েছিল, প্রেম করে পালিয়ে গেছে ছেলের বাপের সাথে। বাস্তব বলছে, এটা মিথ্যা কথা বলি না। কোথায়? মুর্শিদাবাদ। জায়গাটা কোথায় বলবো না আমি, যেহেতু আমাকে মুর্শিদাবাদে জলসা করতে হবে। কথাটা বুঝতে পারেননি? ওই জন্য জায়গা বলবো না, রেকর্ডিং হচ্ছে। পালিয়ে এসছে, থানায় বলে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু মেয়েটা নাবালিগ বলা হয়েছে, সরকারি খাতায় নাবালিগ, ইসলামে বালিগ হয়ে গেছে। এরপর বলুন, এই পাপের দায়ীটাকে, সব থেকে বড় দায়ী হচ্ছে তার নানা, যে তাকে মোবাইল কিনে দিয়েছে। তুমি একটা সব থেকে ভালো যদি কোরআন নিতে চান, 500 টাকা দাম নিবে মানে কোরআনের। ঠিক বললাম না ভুল বললাম? মা তুমি মাধ্যমিক পাস করেছো, এই দেখো একটা বাংলা মানে কোরআন এনে দিয়েছি, একটা নামাজ শিক্ষা বই আছে, অবশ্যই এটা পড়ো আর নামাজ পড়ো, আর দিন হলে সকাল হলে ফজরের পরে কোরআনের তেলাওয়াত করো। আপনি দিতে পেরেছেন আপনার পরিবারকে? না। কোরআনের সাথে সম্পর্ক নেই। আপনার আমার সম্পর্ক শয়তান আর ইবলিস মর্দুদের সঙ্গে, বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রের সঙ্গে। আজকে গোটা মুসলিম জাতিকে বেঈমান কাফেররা নিজের চরিত্র আর আখলাক দিয়ে ঢেকে দিয়েছে।
মুর্শিদাবাদ, মালদায়, দিনাজপুরে, নদিয়ায় পরিবর্তন হয়েছে খালি জলসা। আগে যাত্রাপালা হতো, ফাংশন হতো। ঠিক বললাম না ভুল বললাম? মানুষ সারা সারা রাত যাত্রা দেখতো, এখন আর যাত্রাপালা হয় না। সারা সারা রাত ফাংশন হতো, বুগি বুগি ড্যান্স হতো, ওগুলো উঠে গেছে। এখনকার ছেলেরা বললে আমরা নামাজি হয়েছি, দিনদার, কি করব? বললে জলসা করব। করছে জলসা, কিন্তু হারাম কাজ বাদ দেয় নাই। জলসা করছে, জলসার সাথে সাথে একটা করে মেলা বসাচ্ছে, মানে জিনার রাস্তা খুলে রাখবে। গোটা পৃথিবীর পীরকার মৌলবীকে এক কাছে করে দোয়া করলেও তোমার জলসা কবুল হবে না আল্লাহর কাছে। মারিফত ভাই কতগুলো দোয়া দিলে, একজনের দরমা ভর্তি করে দিলে মনে হয় মুরগিতে, আমি শুনছিলাম, তাই না? একজন মাকে দোয়া দিলে মুরগি না ডিম দিয়েছে। যাই হোক, আল্লাহ বরকত দেখ। এই দোয়া আমাদের আর কাজে লাগবে না মৌলবীদের। কেন? যদি সেই জায়গায় হারাম কাজ হয়, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হয়। আজকে জলসাটাকে ফ্যাশন বানিয়েছে, সেখানে মেলা দিচ্ছে, অবাধে আমাদের ছেলে মেয়েরা সেখানে একসাথে মিলামিশা করে ঘুরে বেড়াচ্ছে। অথচ কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আজকে সমাজ এই জায়গায় পৌঁছালো কেন? হে আমার যুবকরা, অন্যান্য গ্রামের ভাইরাও আছেন, জলসা করছেন, আপনি বক্তা সিলেক্ট করেছেন। জলসাটা কি করে ইসলামী তরিকায় হয়, হারাম কাজ থেকে বাঁচতে পারি, এটার জন্যে ইমামকে পরামর্শ নেন, গ্রামের আলেম থাকলে তাদিকে নেন, এলাকার মৌলবীদিকে নেন, যে আমার গ্রামে একটা জলসা দেবো মনে করছি, আপনাদিকে পরিচালনা করতে হবে জলসাটা কিভাবে করলে ইসলামী তর তরিকার মধ্যে হয়। আজকে তো বক্তা সিলেক্ট হচ্ছে কারা? যুবক ছেলেরা। ফেসবুকে দেখেছে, আরে ফেসবুকের মৌলবী গাদা আছে, বক্তা ফেসবুকের গাদা পাবেন, কিন্তু সে নিজেও জানে না সে কোথায় পড়াশোনা করেছে, সে নিজেও জানে না সে যেটা বলছে সেটার মধ্যে তার কতটা ইলম আর গভীরতা আছে। যেহেতু সে তো কিতাব ঘেঁটে হয় নাই, মুখস্থ করে হয়ে গেছে, মোবাইল দেখে হয়েছে। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করছিলাম। 24 পরগনা থেকে একজন এসছিলেন, আমার থেকে অনেক বয়সে ছোট, তো ওই 25-26 বছর বয়স হবে, আর আমার 38+। তো সেই স্টেজে বায়ান করছে আমার আগে, আমি লাস্টে যাব। সুর দিয়ে বায়ান করছে, এত সুর দিচ্ছে, আর সুর দিলে আমাদের মায়েদের একটা লাভ, মেয়েরা বলে দারুণ বক্তালো, কি সুরলো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, ও খালি সুর বুঝেছে হুজুরের, আর কিছু বুঝে। সময় শেষ হয়ে গেল। বায়ান করছে, এমন একটা বেহুরমতি কথা বলেছে যেটাতে মারাত্মক শিরক আল্লাহর সঙ্গে, রসুলকে তহমত। বায়ান করছে, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছে। বাপ খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, হাড্ডিগুলো, মাংসগুলো খাচ্ছেন, আর হাড্ডিগুলো এক জায়গায় জমা করছেন। একজন মুরিদ বললেন, বাবা আপনি এই হাড্ডিগুলো এক জায়গায় কেন রাখছেন? তিনি তখন বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি আব্দুল কাদের জিলানী যে মুরগিটা খাচ্ছি, আবার এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা, মৃতকে জীবিত করার ক্ষমতা কার? আল্লাহর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, মাথায় রাখবেন, নবীদের সঙ্গে পৃথিবীর কোন ওলি, পয়গম্বর, সাহাবী এই নবীদের সঙ্গে তুলনা করলে সে পাপী হবে। নবীরা নিষ্পাপ, আর আল্লাহ পাঠিয়েছেন নবীদিকে কি হিসাবে? দূত হিসাবে। আল্লাহ বিশেষ মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছেন। এটা আল্লাহ তৌফিক দিয়েছেন না, এটা নবীর কারামতি। আল্লাহ তাআলা নবীজির ওপরে ওহী পাঠিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা
এই নিয়ামতটা দিয়েছিলেন তুমি মানুষ যাতে তোমাকে রসুল হিসাবে বিশ্বাস করে, আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করো। আপনি ভেবে দেখুন, এই আদর্শ আল্লাহ একটা পয়গম্বরকে দিলেন যে তুমি একজনকে জীবিত করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, তুমি করে দাও। কিন্তু এইটা নিয়ে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে জুড়ে দিলাম। আমি স্টেজে গেলাম, আপনি কোথায় বাড়ি তোমার? বলছে কোথায় মৌলবি পড়েছ? একটা মাদ্রাসায় কিছুদিন পড়েছি। এমন পেলে কোথায় তুমি এটা? বলছে হুজুর শুনেছি। এমন তুমি মোবাইলের মৌলবি, তুমি মোবাইলে পাস করেছো, ওই জন্যে না জেনে না স্টাডি করে কথা বললে এটা বড় পীরের নামে তহমত লাগানো। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন শুনে, উত্তরপ্রদেশের একজন বক্তা তিনি বয়ান করছেন কওমের সামনে, হাজার হাজার লাখ লোক বসে আছে, আর আমার অবাক লাগে এদের কাছে দিন না থাকার কারণে, রসুলের আখলাক না থাকার কারণে, কোরআনের চর্চা না থাকার কারণে, দিনী কালচার না থাকার কারণে শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি বে? বুঝে নাই কিচ্ছু। কিন্তু এরকম একটা ঘটনা বলেছে, ওকে সুবহানাল্লাহ বলতে হবে। উত্তরপ্রদেশে বয়ান করছে, যেটা আল্লাহ নিজের সম্পর্কে কোরআনে বর্ণনা করেছে ওইটা নিয়ে গিয়ে ফিট করছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। আল্লাহ তাআলা কোরআনে সূরা মারিয়াম, সূরা কাহাফ একবারই শেষ, সূরা মারিয়াম শুরু হচ্ছে তার আগে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর নিজের প্রশংসা যে মানুষ করবেন জানবেন সেই মানুষ জ্ঞানী হতে পারে না। প্রশংসা লোকে করবে, আরে এই মৌলবিটা দারুণ মৌলবি, ইনার মধ্যে ইলম আছে, আরে এই ব্যক্তিটা আমাদের গ্রামে মুমিন ব্যক্তি। কেউ যদি বলে গায়ে এই পুরো ভোলা গ্রামে আমার মতো ভালো লোক পাবে না, ওই মালটাই বেশি গোলমাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে বলবে আমার মতো লোক এই ভোলা গ্রামে পাবে না, ওই সব থেকে বড় ডেঞ্জার। এটা হাদিস কোরআন বলছি আপনাকে। একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন, সকলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এটা কোরআন। হে আমার নবী বলে দাও, পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যতগুলো পানি আছে, সব যদি কালি করে দেয়া হয়, আর পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, এই পানিগুলো কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, আবার লিখতে শুরু করবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বয়ান করছেন, मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, पूरे दरिया के सारे पानी को स्याही बना दो और जितना दरक है उसको कलम बना दो, और पूरे दुनिया की लोग हमारे बड़ा पीर का तारीफ लिखता रहे क़यामत तक, फिर भी तारीफ कर कर खत्म नहीं कर पाएंगे। नाउज़ बिल्लाह। आज का दिन अगर बड़ा पीर जिंदा होते तुमको काफिर फतवा लगा देते तुम्हारे ऊपर। आज के यदि बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह जीवित থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিত। আমার নামে মিথ্যাচার করছে, যেটা আল্লাহর জন্য কোরআনে আল্লাহ নিজে বলেছেন, যেটা রাসূলের জন্য ফিট করেননি, অথচ এই হারামখোর বড় পীরের নামে ফিট করছে। যে তারিফ আল্লাহ নিজের জন্য করেছেন, বাকি কোনো পয়গম্বরের জন্যও করেননি, অথচ এটা লাগাচ্ছে কার জন্যে?